কর্মব্যস্ততার দরুন মানুষ প্রতিনিয়ত নানা দিশারণের সম্মুখীন হচ্ছেন। ফলে জীবনের ধারাবাহিক গতি থমকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে ছন্দ। কর্মব্যস্ততার জীবনে পাশাপাশি নানারূপ ক্রিয়াকলাপের মাধ্যমে নিজেদের উদ্বুদ্ধ করতে এক সমাজসেবী সংস্থা শুক্রবার আনুমানিক সন্ধ্যে 6:30টায় সিটি সেন্টার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে ৬ষ্ঠতম কর্মশালার আয়োজন করেছিলেন। শহরের সরকারি থেকে বেসরকারি, শিক্ষা থেকে সংস্কৃতি, চিকিৎসা, শিল্পী থেকে শিল্পপতি, এমন বিভিন্ন পেশার মানুষ এই কর্মশালায় যোগদান করেছেন। নিজেদের মধ্যে এক ভিন্ন শক্তি সংগ্রহ করে তারা লাভ পেয়েছেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। আমার নাম নৃপেশ কুমার গিরি। আমরা আজকের যে অনুষ্ঠানটা করলাম সেটা মূলত পজিটিভিটি বা সদর্থক চিন্তাভাবনা এবং কাজকর্ম মানুষের। সেই সদর্থক চিন্তাভাবনা এবং কাজকর্মের মধ্যে যদি সদর্থকতার একটা ভাব থাকে তাহলে কি হয়, একটা মানুষ উপকৃত হন, তিনি সফল হন, তাতে তার পরিবারের উপকার হয়, তার সঙ্গে রিলেটেড সকলের। তিনি যেখানে চাকরি করেন, তিনি যদি মাস্টারমশাই হন, দিদিমণি হন কোনো স্কুলের বা কোনো বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং স্কুলের উপকার হয়। তিনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানিরও উপকার হয়। সেই জন্য আমরা এটা করলাম আজকে, পজিটিভিটি এনডিউরিং বিল্ডিং পজিটিভিটি রিভিজিট। এটা কোনো কোর্স না, এটা একটা মানসিক ভাবনা, একটা মাইন্ডসেট। এটা না, সেই অর্থে কোর্স না, এটা আমাদের প্রতিদিন চলার পথে যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আমরা করি সেখানে কিছু পরিবর্তন। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন মানুষ জীবনে সফল হয়েছেন, তারা সমাজের জন্য অনেক কিছু করতে পেরেছেন এই পজিটিভিটি বা এই সদর্থক ভাবনা চিন্তার জন্য। আপনি বলতে পারেন মানে সো কল্ড মোটিভেশনাল নয়, সো কল্ড মোটিভেশন। এতে অংশগ্রহণ করেছে বিভিন্ন কোম্পানির আধিকারিকরা, অংশগ্রহণ করেছেন স্কুল থেকে স্যারেরা, ম্যাডামেরা অংশগ্রহণ করেছেন। মূলত আমাদের ছিলেন 32 জন। 32 প্রতিনিধি। যারা কর্মব্যস্ততার জীবন থেকে একটুখানি রিলিফ পেতে চান তাদেরকেই মূলত আপনারা যোগ্য বলে মনে করছেন? বা না, আমরা যোগ্য বলে মনে করছি না। আমরা এই প্রোগ্রামটা করতে চাই, এটা আমরা জানিয়েছি। তারা নিজেরা আগ্রহী হয়ে এসেছে। কর্মের মধ্যে থাকেন, বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকেন যারা প্রফেশনাল বেসিক্যালি সমাজে, তো সেই সমস্ত মানুষই আমাদের মূল উদ্দেশ্য। তাদেরকে নিয়ে তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে বা এখান থেকে কিভাবে বেনিফিটেড হবে? তারা বেনিফিটেড হবে এইভাবে, আমরা এই আলোচনার মাধ্যমে যেটা বললাম তারা সেটা মেনে চললে বেনিফিটেড হবে এবং হচ্ছে। 5ম প্রোগ্রাম। এই যে ওয়ার্কশপ আপনারা বললেন আজকে, হ্যাঁ, যতজন এসেছে যারা, কোনো মাধ্যম দিয়ে বা কিছুর মধ্যে আর আসবে না, কি করে জানতে পারবো? আমি একজন সাধারণ মানুষ কি করে আসবো? আমরা লিফলেট দিচ্ছি, সাধারণত আমরা ফ্লায়ার দিচ্ছি, আমরা ফ্লায়ার দিয়েছি। আমরা এর আগে আমরা অনুষ্ঠানটাকে বানিয়ে কি করব না করব, কারা বলবে কি বলবেন, সেই বিষয়গুলো ঠিক করে আমরা একটা ফ্লায়ার দিয়েছি। আপনার নাম? হ্যাঁ, আমাদের 3 জনেই নাম দেওয়া। আপনার নাম? আমার নাম নৃপেশ কুমার গিরি। আপনি এই সংস্থাতে কি পদে রয়েছেন? আমি ট্রেনার। অঞ্চলের সাথে যুক্ত মানব সম্পদ সংক্রান্ত যে সমস্ত কর্মীবর্গ এবং আধিকারিক আছেন তাদের মধ্যে সদর্থক চিন্তা অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপমেন্টের জন্য আমরা এই জাতীয় কর্মশালার আয়োজন করেছি, যেখানে কারখানার অভ্যন্তরে পরিচালন ব্যবস্থায় যে সংকটগুলো দেখা দেয়, যে নেতিবাচক ধারণা থেকে যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংকট দেখা দেয়, তার থেকে মানুষকে আলোক প্রাপ্তির জন্য আমরা এই জাতীয় অনুষ্ঠান করি, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবং আমরা মনে করি যে পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ইতিবাচক চিন্তার মানুষ হলেন একজন আলোকপ্রাপ্ত মানুষ। তিনি তার কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বদাই একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই সক্ষমতা বাড়াবার জন্য আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, অবশ্যই। এর কারণ ইতিবাচক ভাবনা বা ইতিবাচক চিন্তা একটা দৈনন্দিন প্রক্রিয়া, এটার মধ্যে ছেদ রাখা যায় না। এটাকে কিছুদিন করলাম আবার বন্ধ করে দিলাম, এটা হয় না। তার কারণ হলো এই আমাদের চারপাশে প্রতিনিয়ত যে নেতিবাচক ঘটনা আমাদের মানসিক অবস্থাকে বিঘ্নিত করে, আমাদের একটা নাসূচক জগতে ঢুকিয়ে নিয়ে ফেলে,
আমরা তার থেকে মুক্তির জন্যই তো ইতিবাচক চিন্তার কথা বলি। এবং এই দৈনন্দিন প্রক্রিয়ার মধ্যে আমরা খুব আনন্দিত যে আমরা একটি ছাদের তলায় কিছু মানুষ এইভাবে সমবেত হতে পারে। দেখুন, কোর্স বললে তো একটা সঙ্গে সঙ্গে একটা ট্রেনিং, তার ফিজ, তার একটা নির্দিষ্ট সময়, তার সার্টিফিকেশন, এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমাদের মনে হয় ইতিবাচক ভাবনার কর্মশালায় যারা প্রশিক্ষণ নিতে আসছেন তারাও একজন প্রশিক্ষক, অর্থাৎ এই ট্রেনিংটা হয় হ্যান্ডস অন ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং। এবং তারা যারা এখানে প্রশিক্ষণ নেন তারা নিজেরাই প্রশিক্ষণের অংশ হিসেবে কাজ করেন। বিভিন্ন সরকারি বেসরকারি শিল্প সংস্থা, HR ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছে। আমার নাম সত্যেন বসু, আমি ট্রেনিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন DPL এর কর্মরত, কিন্তু এই কাজটা আমরা করি প্যাশন থেকে, আমাদের একটা ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, আমাদের I3 HRM কনসালটেন্সি, I3 HRM হিউম্যান রিসোর্স কনসালটেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করে থাকি। One minute over. সোজা আছে তো?